হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন এবং নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আসলে আজ না আমরা একটু ডিফারেন্টভাবে আলোচনা করব। ম্যানিফেস্টেশনের বিভিন্ন রকমের প্র্যাকটিস রয়েছে, তো কিছু ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল প্র্যাকটিস যেগুলোর মাধ্যমে অনেক মানুষে অনেক কিছু অ্যাচিভ করেছেন, আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলবো। তবে মনে রাখবেন, যে 4-5টা প্র্যাকটিস নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে আপনি ঠিক সেটাই চুজ করবেন যেটা আপনার মনে হবে আমার জন্য পারফেক্ট। কারণ এই যে প্র্যাকটিসগুলো রয়েছে না, এর মধ্যে পাওয়ার কিন্তু আলাদাভাবে নেই। এর মধ্যে পাওয়ার তখনই তৈরি হবে যখন আপনি এর মধ্যে পাওয়ার দেবেন। সব পাওয়ার কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। আমরা যখন যেটাকে মনে করি এটা আমার জন্য, তখন সেই পার্টিকুলার জিনিসটাই কিন্তু আমাদের থেকে পাওয়ার পায় আর সেটা আমাদের কাছে অ্যাট্রাক্ট হয়। তাহলে চলুন শুরু করি কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিস নিয়ে আলোচনা। আমরা যদি ম্যানিফেস্টেশনের প্র্যাকটিস নিয়ে আলোচনা করি, তাহলে সবার প্রথমে আমাদের মাথায় এটাই আসে, সেটা হলো 3-6-9, যেটাকে আমরা নিকোলা টেসলার টেকনিকও বলে থাকি। এই টেকনিকটা সত্যি খুবই পাওয়ারফুল, ট্রিমেন্ডাস পাওয়ারফুল। আপনি যদি ইউটিউবে ম্যানিফেস্টেশনের 3-6-9 টেকনিক নিয়ে একবার লেখেন, তাহলে আপনি প্রচুর টেস্টিমনিস পেয়ে যাবেন, প্রচুর কিছু পেয়ে যাবেন, যেখানে আপনি জানতে পারবেন মানুষে কত কিছু অ্যাচিভ করেছে, কত কিছু পেয়েছে এই টেকনিকের মাধ্যমে। নিকোলা টেসলা তিনি এনার্জির উপরে খুব বেশি করে বিশ্বাস করতেন। তিনি জানতেন যে এই ইউনিভার্সকে যদি বুঝতে হয়, তাহলে একমাত্র আমাদেরকে এনার্জিকে নিয়ে ভাবতে হবে, এনার্জি, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি নিয়েই ভাবতে হবে। তাহলে চলুন জেনে নিই এই টেকনিকটা কি। এই টেকনিকটা হলো, আপনার যে গোল রয়েছে সেই গোলের উপর আপনাকে একটা পজিটিভ অ্যাফার্মেশন ফর্ম করতে হবে বা তৈরি করতে হবে। আর সেই পজিটিভ অ্যাফার্মেশনকে আপনাকে সকালে উঠে সকাল 12টার মধ্যে আপনাকে 3বার লিখতে হবে। আরও বেশি ভালো হয় যদি আপনি ঘুম থেকে উঠেই প্রথম আধা ঘন্টার মধ্যে লিখতে পারেন। আর তারপর দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে আপনাকে 6বার লিখতে হবে। আর তারপর রাত্রে ঘুমানোর আগে, মোর প্রিসাইসলি আপনাকে রাত্রির 12টার আগে 9বার লিখতে হবে। তাহলে টোটাল আপনি লিখছেন 9-9-18 বার, 3+6+9, টোটাল 18 বার আপনি লিখছেন। এবারে আপনি ভাবুন, সারা দিন আপনি সেই ফ্রিকোয়েন্সিতেই বিলং করছেন যেটা আপনার গোলস, যেটা আপনার ভাইব্রেশন। তাহলে সারা দিন যদি আপনি সেই ফ্রিকোয়েন্সিতে বিলং করেন, আপনি ইউনিভার্সে সেম ফ্রিকোয়েন্সি পাঠান, তাহলে ইউনিভার্সও তো আপনাকে সেই সেম ফ্রিকোয়েন্সিটাই আবার পাঠাচ্ছে, যেটা রিসিভ করছে আপনার সাবকনসিয়াস মাইন্ড। আর আপনার সাবকনসিয়াস মাইন্ডে নিউ আইডিয়াস আসছে আপনার গোলকে অ্যাচিভ করার জন্য। তো এটা তো গেল 3-6-9। এর পরের টেকনিক কি? এর পরের টেকনিকটা হলো 10x3, যেটাকে তৈরি করেছেন ডক্টর অমিত কুমার। এটা হলো কিছুটা এরকম, আপনি ধরে নিন একটা মানুষ যে সবসময় প্রথমে একটা গোলই চাইবে, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। আমরা মানুষরা একটু হয়তো লোভী হই, ঠিক আছে, মেনে নিচ্ছি। তাই একসঙ্গে 3টে গোলকে অ্যাট্রাক্ট করার জন্য কি করতে হবে? তখন ইউজ করতে হবে আমাদের 10x3। অর্থাৎ আপনার যে 3টে গোল, সেই 3টে গোল নিয়ে আপনাকে 3টে পজিটিভ অ্যাফার্মেশন বানাতে হবে। আর সকালে উঠে আপনাকে প্রথম অ্যাফার্মেশন লিখতে হবে 10 বার, তারপরে সেকেন্ড অ্যাফার্মেশন লিখতে হবে আপনাকে 10 বার, তারপরে থার্ড অ্যাফার্মেশন আপনাকে লিখতে হবে 10 বার। মানে টোটাল আপনি 3টে অ্যাফার্মেশন 30 বার লিখছেন, 10 বার 10 বার 10 বার করে। এটা কিন্তু এরকম নয় যে প্রথমে লিখলাম ফার্স্ট অ্যাফার্মেশন, তারপরে সেকেন্ড অ্যাফার্মেশন, তারপরে থার্ড অ্যাফার্মেশন, এরকম নয়। আপনাকে একটা অ্যাফার্মেশন প্রথমে 10 বার লিখতে হবে পরপর, তারপর সেকেন্ড অ্যাফার্মেশনকে 10 বার লিখতে হবে পরপর, তারপর থার্ড অ্যাফার্মেশনকে আপনাকে 10 বার লিখতে হবে পরপর। এটাও খুবই পাওয়ারফুল টেকনিক। এর মাধ্যমে মানুষ অনেক কিছু কিন্তু অ্যাট্রাক্ট করেছে তার লাইফে। তবে মনে রাখবেন, দ্য কি অফ সাকসেস ইজ অ্যাকশন। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের কাজ হচ্ছে শুধুমাত্র অপরচুনিটিসকে আপনার কাছে অ্যাট্রাক্ট করা। সেই অপরচুনিটিস উপর কাজ করে অথবা অ্যাকশন নিয়ে সেই জিনিসটাকে বাস্তবে রূপান্তরিত কিন্তু আপনাকে করতে হবে বা আমাদেরকেই করতে হবে। চলুন আমরা জেনে নিই নেক্সট টেকনিক। নেক্সট টেকনিক কি আছে? নেক্সট টেকনিক হলো 5-5-5। এইটা কি? এটা হলো ছোটখাটো যেসব গোলস আছে না, সেগুলোকে অ্যাচিভ করার জন্য। যেমন ধরুন আপনি ইন্টারভিউ দিতে যাবেন আর আপনি চান আপনার ইন্টারভিউটা ক্র্যাক হোক, তখন আপনাকে 5-5-5 ইউজ করতে হবে। আপনি ইন্টারভিউ দিয়ে এসেছেন, রেজাল্ট বেরোবে, তার জন্য 5-5-5 ইউজ করুন। আপনি এক্সাম দিতে যাচ্ছেন বা এক্সামের রেজাল্ট বেরোনোর কথা, তখন আপনি 5-5-5 ইউজ করতে পারেন। এটা হলো আপনার যে একটা গোল আছে, সেই একটা গোলসের উপর আপনাকে একটা পজিটিভ অ্যাফার্মেশন ফর্ম করতে হবে। আর সেই অ্যাফার্মেশনকে আপনাকে সকালে উঠে প্রথম দিন 55 বার লিখতে হবে, দ্বিতীয় দিন 55 বার লিখতে হবে,
তৃতীয় দিন 55 বার লিখতে হবে, চতুর্থ দিন 55 বার লিখতে হবে এবং পঞ্চম দিনও আপনাকে 55 বার লিখতে হবে। এটাই হলো 555 টেকনিক। আর 5 দিন লেখার পর আপনাকে সেটা সারেন্ডার করে দিতে হবে ঈশ্বরের কাছে বা গডের কাছে বা ইউনিভার্সের কাছে। বাই দ্য ওয়ে, এই টেকনিকের মাধ্যমে আমি আমার সানগ্লাসকে অ্যাট্রাক্ট করেছিলাম। 2000 টাকা দাম ছিল, আমি বলেছিলাম আমি 500 টাকায় কিনবো। আমি ওটা পেয়েছি মনে হয় 5 দিন প্লাস 7 দিন, মানে 12 দিনের মাথায় আমি পেয়ে গেছি। তাই সারেন্ডার করার কনসেপ্টটাও কিন্তু আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে? চলুন চলে আসি এবারে আমরা আমাদের পরের টেকনিকে। সেটা কি টেকনিক? সেটা হলো 111। এটাকে আপনি অ্যাঞ্জেল নাম্বার টেকনিকও বলতে পারেন অথবা 1x11 টেকনিকও বলতে পারেন। আপনার সেই যে একটা গোল, সেই একটা গোলের উপর আপনাকে পজিটিভ অ্যাফার্মেশন ফর্ম করতে হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আপনাকে সেই অ্যাফার্মেশনটা 11 বার লিখতে হবে। আপনি জানেন নিউমেরোলজিতে 1 খুবই একটি পাওয়ারফুল নাম্বার, আর যখন 111 3বার রিপিট হচ্ছে তখন কিন্তু সেটা অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে। আর সেই অ্যাঞ্জেল নাম্বারের পাওয়ারকে আমরা ইউজ করতে পারি আমাদের অ্যাফার্মেশনসের ক্ষেত্রে। এরপরে আসছি আমরা পরের টেকনিক, আর সেটা কি? সেটা হলো আমাদের ওয়াটার টেকনিক। ওয়াটার টেকনিক হলো একটি খুবই পাওয়ারফুল টেকনিক, যেটা আমরা স্পেশালি আমাদের হেলথের জন্য ইউজ করতে পারি। আমি সবসময় রেকমেন্ড করি যে ওয়াটার টেকনিককে আপনারা হেলথের জন্য ইউজ করুন। দেখুন, প্রত্যেকটা ধর্মে না আমাদের এই যে জল আছে না, জলের কাজ কিন্তু প্রচণ্ড। আপনি দেখুন না, আমাদের যে হিন্দু ধর্মে কি আছে, আমরা যে জলটা ঈশ্বরের সামনে রেখে ঈশ্বরের আরাধনা করি, পুজো করি, যে মন্ত্র বলি, তার ফলে সেই জলটা কিন্তু চরণামৃততে পরিণত হয়। মুসলিম ধর্মেও মসজিদে ঢোকার আগে কিন্তু জলের কাজ রয়েছে, খ্রিস্টান ধর্মে কিন্তু ব্যাপটিজম রয়েছে, শিখ ধর্মেও জলের প্রচণ্ড ইউজ রয়েছে। কিন্তু কেন জল কেন? জাপানিজ সায়েন্টিস্ট মাসারু ইমোটো, হয়তো এরকম কিছু নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, প্রবাবলি মাসারু ইমোটো, উনি এই জলের উপর না অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন। তিনি সায়েন্টিফিক্যালি প্রুভ করেছেন যে জলের নিজের মেমরি আছে। আপনি জলকে যদি পজিটিভ ভাইব্রেশন দেন, সে সেটা অ্যাবজর্ব করতে পারে। আবার আপনি এই জলকে যদি আপনি নেগেটিভ ভাইব্রেশন দেন, তাহলে সেটাও কিন্তু জল অ্যাবজর্ব করতে পারে। এবং সেই জলটা যখন আপনি গ্রহণ করবেন, তাহলে সেই পজিটিভ পাওয়ার বা নেগেটিভ পাওয়ার কিন্তু আপনার মধ্যেই ঢুকবে। ধরুন আপনার বিপি অনেক বেশি হাই, ধরুন আপনার সুগার হাই বা লো বা বিপি লো, বা আপনার শরীরে কোথাও কোনো প্রবলেম আছে, 3 মাস সময় দিন। যখনই আপনি জল খাবেন, জলকে ব্লেস করুন। আপনি জলকে বলুন, অনেক ধন্যবাদ আমাকে সুস্থ শরীর দেওয়ার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ ফর মাই পারফেক্ট হেলথ। অথবা আপনার যে জায়গায় প্রবলেম, ধরে নিন আপনার হাঁটুতে ব্যথা, আপনি এরকম বলতে পারেন যে কোনো নেগেটিভ ওয়ার্ড কিন্তু ইউজ করবেন না। এরকম কিন্তু বলবেন না যে আমার হাঁটু ব্যথা ঠিক হয়ে গেছে, না। আপনাকে বলতে হবে আমার হাঁটু খুবই পাওয়ারফুল, আমার হাঁটু খুবই স্বাস্থ্যকর, খুব সুন্দর, খুব পাওয়ার দিচ্ছে, আমি খুব সুন্দরভাবে দৌড়াতে পারছি, আমার হাঁটু সত্যি আমাকে খুব সাপোর্ট করে, থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে এত সুস্থতা দেওয়ার জন্য। বলে সমগ্র জলটা আপনাকে খেতে হবে, আপনি একটুও ফেলতে পারবেন না। আর খাওয়ার সময় ভিজুয়ালাইজ করুন একটা পজিটিভ এনার্জি সেই জলের মধ্যে গিয়ে মিশেছে, এবং আপনি যখন গ্রহণ করছেন সেটা আপনার শরীরে গিয়ে মিশছে। তাহলে ওয়াটার টেকনিক তো আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের পরের টেকনিক হচ্ছে স্ক্রিপ্টিং ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, কারণ স্ক্রিপ্টিং আমাদের সবসময় ক্ল্যারিটি দেয়। আপনি এরকমও করতে পারেন যে আপনার যে পুরো লাইফে আপনি যা যা জিনিস চান, তার উপরে আপনি নিজের ডিরেক্টর সেজে আপনি নিজের লাইফকে স্ক্রিপ্ট করতে পারেন। তবে আমি যেটা বলি, অতটা না গিয়ে না, প্রথমে না আপনি আপনার একটা সিঙ্গেল গোলের উপর ফোকাস করুন যে আমি এই পার্টিকুলার জিনিসটা চাই। এবার সেটা নিয়ে আপনি লিখুন অ্যাজ ইফ আপনি সেটা পেয়ে গেছেন। এইবারে আপনি সেটাকে নিয়ে কি করছেন, আপনি কতটা খুশি, আপনার বাবা মা কতটা খুশি, আপনার ক্লোজ ফ্রেন্ড কতটা খুশি, আপনার আশেপাশের লোক কি বলছে, সবাই আপনাকে দেখে কতটা বাহবা দিচ্ছে, আপনি সেইভাবে লিখুন যে আপনি সেই জিনিসটা পেয়ে গেছেন। প্রতিদিন লিখুন। প্রতিদিন যখন আপনি লিখবেন না, আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটাই মেসেজ যাবে যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আটমোস্ট ইম্পর্টেন্ট আমার লাইফে, তাই আমাকে এই জিনিসটা পেতেই হবে, তার জন্য আমার দরকার অপরচুনিটিস। তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভেট হয়ে যাবে আর ইউনিভার্সে ভাইব্রেশন আর ফ্রিকোয়েন্সি পাঠাবে, যাতে এই সেম জিনিসটার জন্য আমি অপরচুনিটিসকে নিজের কাছে অ্যাট্রাক্ট করতে পারি। কারণ অ্যাকশন নেওয়ার জন্য তো আপনি সবসময় রেডি, তাই না? তো এটা গেল স্ক্রিপ্টিং, ছোটখাটোর উপরে বলে দিলাম। যদি কখনো প্রয়োজন হয় পার্টিকুলার এক একটা আমি টপিক নিয়ে আমি বড় ভিডিও নিয়ে আসবো। তো এইবারে আমাদের লাস্ট পয়েন্ট, আর সেটা কি? সেটা হলো অ্যাফার্মেশন ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে স্পেশালি আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার জন্য অ্যাফার্মেশনের ইম্পর্টেন্স কিন্তু খুবই। তবে মনে রাখবেন, শুধু অ্যাফার্মেশন বললেই হলো না, চেষ্টা করবেন অ্যাফার্মেশনসের সঙ্গে আপনারা ফিলিংস যাতে অ্যাড করতে পারেন। আর সেটা কিভাবে করব? সেটা হলো রিপিটেশনের মাধ্যমে। প্রথম
প্রথম যখন আপনি অ্যাফার্মেশন বলবেন হয়তো আপনার সেটা ফিল হবে না, কিন্তু যখন আপনি এটা কনস্ট্যান্ট করে যাবেন, প্রতিদিন করে যাবেন, তার ফলে কি হবে, আপনার না মাসেল মেমোরি ক্রিয়েট হবে আপনার ব্রেনে। আর যখন মাসেল মেমোরি ক্রিয়েট হবে না, তখন সেই মাসেল মেমোরি তৈরি করবে একটি ফিলিংস, বা ওই পার্টিকুলার গোলসের উপর আপনি পাবেন ফিলিংস, আর সেই ফিলিংস আপনাকে লিড করবে অ্যাকশনের দিকে, আর অ্যাকশন লিডস ইউ রেজাল্ট, অ্যান্ড রেজাল্ট লিডস ইউ টু দ্যাট ডেস্টিনেশন হোয়াট এভার ইউ ওয়ান্ট। এইবারে হচ্ছে অ্যাফার্মেশন অনেক রকমের রয়েছে, স্পেশালি আমি আপনাকে প্রেফার করব আই অ্যাম এর পরে যে কোনো আপনি অ্যাফার্মেশন ফর্ম করুন। মনে রাখবেন অ্যাফার্মেশনে কোনো নেগেটিভ ওয়ার্ড যেন না থাকে, তাহলে কিন্তু কন্ডিশন রিভার্স হয়ে যাবে বা আপনার খারাপ হয়ে যাবে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু অত কিছু বোঝে না, ওর কাছে ট্রিমেন্ডাস পাওয়ার রয়েছে, কিন্তু ও কিন্তু কনসাইজ মাইন্ডের মতো লজিক্যাল নয়। আপনি ওকে যা বলবেন ও কিন্তু ঠিক তাই করবে আপনার জন্য। তাহলে আপনাকে কি করতে হবে, ধরুন আপনি চান আপনি কোনো ইন্টারভিউকে ক্র্যাক করবেন, তাহলে আপনি এরকম অ্যাফার্মেশন বলবেন যে আমি আমার এই পার্টিকুলার অফিসে ইন্টারভিউটা আমি ক্র্যাক করেছি, আমার স্যালারি এখন এত হাজার টাকা। এইভাবে আপনি বলবেন। যখনই আপনি অ্যাফার্মেশন বলবেন মিনিমাম 3 বার বলবেন, কারণ 3 বার যখন আমরা কোনো কথা বলি সেটা মন্ত্রে পরিণত হয়। তার কারণ হচ্ছে এখানে অনেক নিউরোলজিক্যাল কেস রয়েছে, সেই নিউরোলজিক্যাল সায়েন্টিফিক কারণের জন্য আমি এখনই যাচ্ছি না, সেটা আমি পরে হয়তো কোনো ভিডিওতে বলবো। তবে এখানে নিউরোলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে, এই কারণে আপনাকে মিনিমাম 3 বার বলতে হবে অ্যাফার্মেশন। সব থেকে ভালো আপনাকে ঘুম থেকে উঠেই আপনাকে এই অ্যাফার্মেশন বলতে হবে, আর ঘুমোতে যাওয়ার সময় আপনাকে বলতে বলতে ঘুমিয়ে পড়তে হবে। কোনো ব্যাপার না, হয়তো আপনি জোরে জোরে বলতে পারছেন না, আপনার আশেপাশে কেউ রয়েছে, বা আপনি আপনার মা বাবার সঙ্গে শোন, অথবা আপনার পাশে আপনার ওয়াইফ রয়েছেন, কোনো ব্যাপার না, আপনি মনে মনে বলুন, মনে মনে বলুন, আর চেষ্টা করুন প্রত্যেকবার ফিলিংস আনার জন্য, ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন অ্যাফার্মেশনসের সাথে। আপনি দেখবেন 2-3 মাসের মধ্যে কিরকম কাজ হয়। আর একটা কথা আপনাদের জানিয়ে দিই যে ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন কিন্তু 5 মিনিটের ম্যাগি বানানোর মতন নয়, বা ব্লিঙ্কিটে আপনারা কিছু অর্ডার করছেন 15 মিনিটে চলে আসবে, সেরকম কিন্তু কিছু নয়। এটা একটা প্র্যাকটিস, আর এই প্র্যাকটিসকে শুধুমাত্র প্র্যাকটিসের মতন করে করবেন না। প্র্যাকটিসকে যখন করবেন চেষ্টা করবেন সেই ফিলিংসে নিজেকে নিয়ে যাওয়ার জন্য, চেষ্টা করবেন সেই ফিলিংসটা আপনার মধ্যে আনার জন্য, যে আপনি সেই জিনিসটা পেয়ে গেলে কতটা খুশি হবেন, কতটা মজা হবেন। আর এটা প্রত্যেকটা প্র্যাকটিস মিনিমাম আপনাকে 3 মাস কিন্তু করতেই হবে। আর 369 আপনাকে 45 ডেজ অবধি করতে হবে। আর 45 ডেজের মধ্যে যদি আপনি একবার মিস করেন, ধরুন আপনি সকালে লিখতে ভুলে গেলেন, অথবা আপনি দুপুরে লিখতে ভুলে গেলেন, অথবা আপনি রাত্রে লিখতে ভুলে গেলেন, এইবারে ধরুন আপনি প্র্যাকটিসটা করেছেন 44 দিন, তাহলে কিন্তু প্রথম 44 দিন ক্যান্সেল, আপনাকে আবার প্রথম দিন থেকেই শুরু করতে হবে। আর এটাই নিয়ম। তা প্রত্যেকটা প্র্যাকটিস চেষ্টা করবেন আপনি মিনিমাম 3 মাস করবেন। করেই দেখুন না, আপনারই তো গোল, আপনারই তো ভিশন, পেতে তো হবে। শুধু যদি চুপচাপ বসে থাকেন তাহলে কি আপনার ম্যানিফেস্টেশন, আপনার গোলস কি আপনার কাছে চলে আসবে? আসবে না তো। একবার ট্রাই করেই দেখুন না ল অফ অ্যাট্রাকশন, একবার ট্রাই করে দেখুন না ম্যানিফেস্টেশন। অপরচুনিটিস আপনার কাছে অ্যাট্রাক্ট হবে, আর আপনি প্লিজ রেডি থাকবেন অ্যাকশন নেওয়ার জন্য। মনে রাখবেন দ্য কি অফ ম্যানিফেস্টেশন ইজ ফিলিংস, অ্যান্ড দ্য কি অফ সাকসেস ইজ অ্যাকশন। এই দুটোকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতেই হবে। যখন এই দুটোকে আপনি সমানভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন, আপনার সাকসেস কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।